এই যে এখন আমরা এখানে ঘুরছি, ওখানে জঙ্গল। ওই দেখো ওখানে আরেকটা হরিণ, ওই দেখো আরেকটা হরিণ। না না ওইটা না, আরেকটা হরিণ। এই নোংরা এখানে দাঁড়া, তো এখন আমরা এখানে ঘুরছি, ওখানে বসেছিলাম, তো এখন আমরা ঘুরছি। সবে একটা হরিণ দেখতে পেলাম, পেয়েছি শুধু। আর এখানে এই যে আমার মা বাবা মাসি মেসো দাদা মাম্মা সবাই এসছে, আর আমিও আছি। জঙ্গলটা খুব সুন্দর। হ্যাঁ এই যে হেভি, চারিদিকে শুধু জঙ্গল। কিন্তু ময়ূর তো দেখলাম না। চলো আছে, চলো গাইস, হ্যাঁ এগিয়ে চলো। অনেকটা রাস্তা, ওইদিকে আরো অনেকটা আছে, তারপর গাইস দেখাচ্ছি। তো গাইস দেখো এখানে এসে হরিণ দেখবো। হরিণটা কোথায় গেল? দাঁড়াও দেখছি, কই দাঁড়াও এক মিনিট। আরে ওই তো খাচ্ছে, ওই দেখ খাচ্ছে। ওই দেখো গাইস, তোমাদের হরিণটা একটু দেখাই, দাঁড়া দাঁড়াও এক মিনিট। বড় হরিণটা ওই দেখো ছোটগুলো হলে ঘোরাঘুরি করছে। ওই যে গাইস ওই হরিণ, জানি না কতটা ক্যাপচারে আসছে, কিন্তু ওই যে ওইটা হলো হরিণ। একটা হরিণ মাত্র দেখতে পেয়েছি, খুব বেশি দেখতে পাইনি। আর এখানে একটা বসার জায়গা রয়েছে। খাবারগুলো কখন আনবা? এবার চলো চলো দেখ। এই যে চারিদিকে এই যে চারিদিকে এরকম বন, আর ওইদিকে অনেক রাস্তা রয়েছে পিছনে, কিন্তু এখন আমরা যাইনি। এই যে আমার মা, হাই করো। হাই গাইস, এই যে আমার মাসি একটা, এটা হলো আমার সেজো মাসি, হাই করো। হাই। এটা আমার দাদা, এটা আমার মাম্মা। এখন আমার বাবা কই? এই যে আমার বাবা, হাই করো। হাই। এটা আমার মেসো, হাই। এই যে এখানে বসার জায়গা রয়েছে, ডাস্টবিনও রয়েছে। ও বাবা, এটা কি আতা নাকি? ও মামা, এটা কি আতা নাকি? দেখো তো, ও মামা দেখো তো, এটা আতা নাকি? দেখে তো মনে হচ্ছে আতা, আতাই মনে হচ্ছে। এই দেখো, তোমাদের কি মনে হয় এটা কি ফল একটু জানিও তো। ও মাম্মা, ওটা দেখো তো, এই ফলটা দেখো তো, এটা বোধহয় আতা। আতা না, কিছুটা শুকিয়ে গেছে, খুব গরম লাগছে। তাও এই দিকটা একটু ছায়া আছে, অন্য দিকটা ছায়া নেই। ব্যাগটা নিয়ে চলে এসো, খাবারের ব্যাগটা নিয়ে সোজা চলে এসো। সো আমরা অনেকটা ভিতরে এসে আমি ভিডিও করা স্টার্ট করেছি। তো আস্তে আস্তে বাইরে বেরোবো, তখন তোমাদের সঙ্গে ভিডিও করব, কারণ একবারে ভিতরে ঢুকতে ঢুকতে আমরা অতটা কিছু জানি না, তো তার জন্য। একটা মিউজিয়ামও আছে ছোটোখাটো এখানে, তো সেটাও তোমাদেরকে দেখাবো। বেশ ভালো মিউজিয়ামটা, অনেক কিছুই রয়েছে। এটা একবার ঘুরে এসে দেখি একবার যাই কিনা। আমার ভিডিওটা আগে করা উচিত ছিল, পরে মনে পড়লো, তাই এখন করছি।
এগুলো এখানে হয় ওই থাকার জায়গা মতো। আর এই দেখো ওগুলো ওই চিঠি রাখে না, দেখাচ্ছে দেখাচ্ছে চিঠি রাখে। খুব ভালো আসছে না, খুব রোদ। ওই দেখো এই যে এগুলো এখন আর দেখা যায় না সাধারণত, কারণ এখন ওই লেটার জন্য এগুলো খুব একটা বেশি দেখা যায় না, খবরের কাগজ রাখার জন্য বা লেটার রাখার জন্য। এই দেখো এগুলো কি থাকার কোয়ার্টার? তাই হবে। ওটা বোধহয় জলের ট্যাঙ্ক না, এই যে এটা জলের ট্যাঙ্ক। এবার চলো গাইস তোমাদের একটু পাখি দেখাই, পাখি কচ্ছপ এগুলো দেখাই। দাঁড়াও, অনেকটা ভিতরেই গেছিলাম, আবার হাঁটতে হাঁটছিলাম। এই যে ওই দেখো ময়ূর, এই যে ময়ূর, এই দেখো 2-3টে ময়ূর। ময়ূর আসছে, দেখা যাও। এ কি সুন্দর, আবার পোজ দিচ্ছে মা। এই পোজ দে একটু ছবিটা তুলি তার। এই পেখম না, এখান থেকে কাছে ভালো দেখাচ্ছে। পেখম মেলে আরো ওই দেখো আরে ওই দেখো আরেকটা ময়ূর। এটা বোধহয় ছেলে ময়ূর, ওটা বোধহয় মেয়ে ময়ূর। মাথায় ঝুঁটি আছে। হ্যাঁ ওই যে মেয়ে ময়ূরের মাথায় ঝুঁটিও আছে। এই দেখো গাইস, এই দেখো একটা মেয়ে ময়ূর, একটা ছেলে ময়ূর। মেয়ে ময়ূরের মাথায় আবার ঝুঁটি আছে, কি সুন্দর বা। এখন দেখলাম, দেখো কি সুন্দর লাগছে। ময়ূর আমি দেখি হরিণ। হরিণ কই? আমরা হরিণ দেখা। এই যে এই জায়গাটা, এই দেখো ময়ূর আছে না? কি সুন্দর। হ্যাঁ তাহলে দেখাও। এই তো দেখিয়েছি। তাহলে এখানে দুটো ময়ূর আছে, একটা ছেলে ময়ূর, একটা মেয়ে ময়ূর। বলেছে প্রথমে ওখান থেকে যাওয়ার সময় দেখতে পাইনি, প্রথমে দেখতে পাইনি, এখন দেখতে পেলাম। তাহলে লুকাস। এই বাবা দেখো কাছে আসছে, এই দেখো চুপ কর। ওই দেখো। আয় আমার হাতে আয় 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 আয়। তুই বিস্কুট এনেছিস তোর হাতে আসবে? এটা আনলে ভালো হতো, একটু পেখম দরকার নেই। এটা জল ছেটাও না, দে না, মুখটা একটু করে একটু জল দে। দে কিছু বলবে না। ওই দেখো কি সুন্দর তাকাচ্ছে। দেখো গাইস আমাদের কাছে চলে এসেছে। জল মিলিকে ছুঁই দিত এখন। দে না একটু দে না। একটুখানি দাও। এই যে কি সুন্দর। হ্যাঁ বর্ষা না এলে তো ভালো লাগছে, কি সুন্দর। গাইস পেখম মেলেছে ময়ূরটা। ও ও ও হো, কি সুন্দর পেখম মেললো। এটা সামনের দিকে ঘোর, সামনের দিকে ঘোর 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 ঘোর। আর দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ওখানে দেখা না যাবে ওই তো ঘুরছে দিদি বাজি ঘুরছে। দাঁড়াও আয় 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 দারুন 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 পয়সা সাথে এই যে কি সুন্দর। ওয়াও কি সুন্দর লাগছে। ওইদিকে আবার ঘুরছে আমাদেরকে দেখানোর জন্য। এই দেখো গাইস, দেখি দেখি দেখি, আবার ওই দিকে ঘুরছে। ও জানে, হাই, এদিকে আসো, এইদিকে এইদিকে এইদিকে। কাঁধে যে এরা ফটো তুলবে। আর পোজ দিচ্ছে। কি সুন্দর। মজা পাচ্ছে। ও তাই জন্য তো লোক দেখে তো আসলো। দেখে না তো বেশি একটা। ওয়াও কি সুন্দর।
মাসি জল সেটা বলে জল ছুটলে চলে যাবে। মাসের কিরাম বুদ্ধি। আমি দিয়েছি গুটিয়ে বুদ্ধিটা। ফেলছে কেমন গামা গুটাচ্ছে ও, কেমন বুদ্ধি তুই দিছিস? হ্যাঁ ও, তাহলে তোর টাইম আছে তাহলে তোর মাসির তাহলে বুদ্ধি নেই। তাই ময়ূর কেমন পেখম ধরে। কি সুন্দর আমাদের সামনে আসছে গাইস, দেখো। আর ওইটা হলো একটা মেয়ে ময়ূর, দেখো মাথায় ঝুঁটি রয়েছে। এটা হলো ছেলে, আবার ঘুরে যাচ্ছে, আমরা যাতে সুন্দর করে দেখতে পাই। ঝুটির ময়ূরের ফটোটা তোলো। হ্যাঁ ঝুঁটি ময়ূর। ও, এই যেটা পেখম আছে এটা ছেলে ময়ূর। হ্যাঁ, আর এটা মাথায় ঝুঁটি আছে, এটা মেয়ে। মেয়েরা তো পেখম মেলে না। ও, মেয়েরা পেখম মেলে না? না, ছেলে। ওরা ওই জন্যই মেয়েকে মাথায় ঝুঁটি বাঁধে না? আচ্ছা আচ্ছা। এর পেখমও নেই মেয়েটার। আবার ঘুরবে আয় 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 এবার গুটিয়ে দেবে। এবার বোধহয় বন্ধ করছে আস্তে আস্তে। আর ওর অনেক সময় দিয়েছি এই লজ্জাপতির পাতার মতো। বাবা ফাঁপাচ্ছে, কি সুন্দর দেখিস। হ্যাঁ নাচ দেখাচ্ছে মা, ময়ূর নাচ দেখায় বলে না? হ্যাঁ, ও বিভিন্ন পোজ দিচ্ছে। ফটো তোল। ও বোঝে পোষ, আবার ঢাকাচ্ছে দেখো। একটা পালক দিলে ভালো হতো। আমি দেখেছি ফার্স্ট, কিন্তু না, চিড়িয়াখানায় দেখেছি, কিন্তু তখন মেলেনি, পেখম মেলেনি। কি সুন্দর। যা, পয়সা উঠে গিয়ে। তুই তো বলছিলি এখানে ভালো লাগছিল না মন্দিরে। ময়ূরগুলো ওই ঘরের মধ্যে ছিল, বল আগে ছিল না? হ্যাঁ হ্যাঁ, আমার ওরা ছিল ওই ঘরে, ওরা পরে দেখি। ওরা ওই ঘরটাতে ছিল, ওই যে ওই ঘরটাতে ছিল, তখন বেরোয়নি, তাই দেখছি না এই জায়গাটা ফাঁকা। হ্যালো ভিউয়ার্স, হ্যালো গাইস, হ্যালো গাইস, আজকে আমরা ময়ূর দেখা সার্থক হলো। জীবনে প্রথম দেখলো ময়ূর। এই তো কাছ থেকে, ময়ূর দেখেছি কিন্তু পাখনা মেলতে দেখিনি। একদম কাছ থেকে দেখেছি আমি, 2 হাত 3 হাত দূরের থেকে দেখেছি গাইস। দেখ বিভিন্ন পোজ দিচ্ছে গাইস। কি গাইস সুন্দর লাগে। গা চুল খাচ্ছে ময়ূর। ও যে একটুখানি জলের ছিটা পেয়েছে, পেখম মেলে দিয়েছে। এ বুদ্ধি কার? আমার, এটা আমার বুদ্ধি। দিয়েছে কে? মাসি। আমি ছবি তুলে যাচ্ছি, আমার গ্যালারি এর ছবিতেই ভরে যাবে। পরপর তোলে কেন, ওদেরও তো ওটা ভাই পাখাটা একটা চুলকাতে ইচ্ছা করে, টানতে ইচ্ছা করে। আপনি সব বোঝেন তো। আর একটুখানি জলের ছিটা পেয়েছে আবার, তাই। আর এই দেখো গাইস, আর এই দেখো গাইস, কত কচ্ছপ, দেখো কত কচ্ছপ। এর মধ্যে বোধহয় মানে কত শখানেক থাকবে বোধহয়। আর ওই দেখো কত টিয়া পাখি, এই দেখো টিয়া, কতটা ক্যাপচার আসছে বুঝতে না, কিন্তু দেখো কত টিয়া, নানান কালারের। নানান রঙের। দেন দেখো এখানে কত রকমের কচ্ছপ, আবার কচ্ছপ হাঁটছে, কিন্তু এগুলো কিন্তু আসবে সত্যিকারের। এখানে দেখো এই পাখিটাকে দেখো গাইস, কত সুন্দর, সেই থেকে ওদের এখানে রয়েছে, দেখো গাইস কতটা সুন্দর। এইটা এটা এইটা বোধহয় ছবি তোলার জন্যই পোজ দিয়েছে, আমার কাছেও আসলো। এইটাকে দেখো কি সুন্দর, এটা একটু নীল নীল টাইপের, বুঝতে পারছি না, নীল রঙের, কি সুন্দর। হ্যাঁ, হলুদ, হলুদটা আবার আমার সামনে এসেছিল। এই দেখো এটা হলো গ্রিন, এই যে এটা হলো গ্রিন, দেখো তুমি সামনে দিয়ে গ্রিন। মনে হচ্ছে চিড়িয়াখানা এসছে একদম। দেখো গাইস, দেখো কি সুন্দর।
তোমরা কোথা দিয়ে গেলে? ওই সাইড দিয়ে? দাঁড়াও, যাচ্ছি আমি। দারুণ। তুই মাথার থেকে ওটা ওঠা, বিচ্ছিরি লাগে। খুব গরম লাগছে। আর একটু আর দৌড়ে কি সুন্দর ডাক দিচ্ছে। আর এই হলো নদী, এই হলো একটা নদী। এই যে দেখি তো, সরা না, একটা গরু কি সুন্দর। এই একটা অরিজিনাল আছে গাইস। ফোন যদি বাইরে পড়ে আনা যাবে না কিন্তু, তোমার হাতেতে সব সময় নিয়ে নৌকা কই নৌকা করে পড়ে খালি দেখলি না ওই জায়গাটা ভাঙানো। পার হয়ে যাওয়া যাবে কোথায়? এই একটা কদম ফুল নীলকুঠি। গাইস। দেখো গাইস, এই পাখিটাকে দেখে মনে হচ্ছে একদম আসল, কিন্তু এটা মানে মানে নকল বানিয়েছে, কিন্তু মনে হচ্ছে একদম আসল বসে রয়েছে। একে দেখো, এই অবস্থা, মেয়েদের মতো চুল বানিয়ে বসে রয়েছে। আর মাম্মা মেয়েদের ফটো তোলো। এই যে আমার মাম্মাম। আর এখানে গাইস একটা পার্ক মতো আছে ছোটদের, ওই বাচ্চাদের জন্য। এদিকে আসো, এই পার্কটাতে এই মাইটা খেলে পড়েছে। বেলগাছ, ওই দেখো বেলগাছে কত বেল হয়েছে। ভিডিও তো খুব একটা ভালো বোঝা যাচ্ছে না। পার্কটাই চলো না। কই? এই জায়গাতে এবার কাজ না অনেক জিনিস তোমাদের দেখাচ্ছি। আরে দরকার নেই, এদিকে আসো। এই যে এটা হলো পার্ক ছোটদের। আমার মেন উদ্দেশ্য দোলনা, এখানে আমি দোলনা চড়তে আসছি। এই যে এই হলো পার্ক। বাহ, একটা ভেঙে গেছে, ভেঙে গেছে। দাঁড়া 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 দাঁড়া, দাঁড়া বলতে যা। ইমা দা 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 দা। চলো গাইস, চলো গাইস, ঘোরো দোলনার মতো ঘোরো। তবে আমি পারি মেশে কই এই, 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 পুরো ধারে উঠে তুমি নামো, আমি আর সিনজারা যাচ্ছি। তুমি নামো, এই সিনজারা। ঘোরো। আর তুমি নামো, তুমি নামো, তুমি ঘুরি। ওই তো তোর মাসি ঘুরোচ্ছে। বাহ 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 বাহ, ঘোরো, ঘোরো, ঘোরো। হ্যাঁ। আর তুমি নামো, তুমি নামো, তুমি নামো। হ্যাঁ। আর তুমি নামো, না আমিও তো করি। ঘোরাও বাবা আমাদের। এইবারে ঘোরাও ঘোরাও ঘোরাও। আর একজন বেল খুঁজতে গেছে বেলতলায়। চলো চলো চলো। ও বাবা আস্তে, চলো। নামবো ঠিক আছে, আমি ঘুরবো আর একটু। না এই এই না, আমি নেমে যাচ্ছি বাবা, নেমে পড়ে গেলে। চলো চলো, মার মেয়ে ঘোরো। মা ছেলে, ওই মার ছেলে একটা ছবি করো। এই যে হেড ডাক দাও, হেড 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 হেড। আরে এই যে আমার মাম্মা। এদের মাথাটা কোথায়? আমার দল। দেখি আমি এবারে একা চড়বো। নামো নামো আসি। কিচ্ছু বলবো না আমি। আরে ভালো, এখানে বসাও যাবে। তিন ভাই এই যে বেজে যান তিনটে হ্যাঁ, হরিণগুলো দেখে দেখে বাড়িতে যান। হ্যাঁ ওই লোকে তো ডাক্তার। চলো এটা একটু ঘুরি। যা মাছ ইচ্ছা তুলেছিল তোমার, তুমি বুঝতে পারোনি। তোলা হয়ে যাবে। ঘুরা মাসির ওজন নিতে পারছে না। মাঝে তোর বাবা তোর সব ঘোরালাম যে
তুমি নেমে যাও মাসি। মাটি করে মাথা ঘুরবে বলো। মাথা ঘুরে তুমি নাও, মাটি আমার বইছে। আমাকে একটা ঘোরাও। ঘোর। ধরে রাখো মা। তুই ফোনটা এ কর, করছি। ভালো করে ধর। আর এক লোক আমার এটা বেশ ভালো লাগে দোলনা থেকে। বলো ওই লোকটা ওখানে দেখে আর আসো। একটা রয়েছে, ওটা বোধহয় সবাই মিলে দোলনা চড়াচ্ছে। আবার করো। আমার মুখ ঘেমে গেছে পুরো, এত গরম, রোদের মধ্যে ঘুরছে। হ্যালো গাইস, এবার দোলনা চড়বো। ওখানে আরো একটা আছে দেখো, ওইটা কি? এই যে। দেখি একটু দোলনায় বসে দেখি। এটা কিন্তু ভাঙা না, কেন ভেঙে যাবে। ভেঙে যাবে না। ভেঙে যাবে? তাই এরা ভাঙাটা টানায় রাখতো কেন? এই তো একটা ভেঙে গেছে অলরেডি, ওই দেখো। ছাড়া ছাড়া, যা স্লিপ ওই দেখো একটা ভেঙে গেছে already। বলে নাই বলো। বলো হ্যাঁ, এখানে উপরে উঠে ছবি তুলছিস? স্লিপ স্লিপের উপরে দাঁড়িয়ে। হ্যাঁ দেখছি। হ্যাঁ, ওই জায়গাটা ভালো। কিছু কিছু জায়গা আছে রডের উপর দিয়ে উঠতে হয়, ওটা আমার ভয় লাগে, সিঁড়ি। মাঝে মধ্যে এই ভুল করে এই ক্যামেরার দিকটা দেখছি। একটু আমি একটু দোল খাই 5 মিনিট। তোমরা একটু হ্যাঁ, manage করে নিই। ওইটা কি গা? সেম ওই দাঁড়িয়ে ঘোরা রোদ্দুর ওখানে যাস না বাবা মাথা এটা কি কিছু দেখা আছে এটাও ঘোরে, এটাও ঘোরে, এটা খুব শক্ত। এটা হচ্ছে, এটা বসে বসে ঘোরে। চল চলো নীলকুঠি নদী পার হয়ে যাবো আমরা। ওইদিক থেকে লোক এদিকে আসো, বাবা টিকিট কাউন্টারে। ওদিকে ভিড় বেশি। কিন্তু এতে এই গাছপালা ছাড়া আর কিছুই নেই এনে। ওখানেও সে পুরনো ইয়ে, ওপাশে খাবার টাবার জায়গা আছে। আর নদীটা সুন্দর আছে। আচ্ছা যাবো নৌকা তাহলে ওই নৌকায় করে নীলকুঠি যাবো। নৌকায় পার করা যাবে। আধা ঘন্টা নৌকায় চললে আবার 60 টাকা করে নিয়ে নেবে। যদি নদী ঘুরতে। নদী ঘুরবো না, আমরা ওপারে যাবো 10 টাকা করে, গিয়ে আমরা নীলকুঠিটা দেখে আসবো। হ্যাঁ হ্যাঁ, আমাদের সঙ্গে আছে আমরা নিয়ে এসছি। গাড়িতে আসছে তো এখানে তো শুধু ঘুরতেই হবে ও যে অনু ঠিকই বলেছি ওইটা ঘুরে যাচ্ছে এমনি ঢোকার আমি সময় বুঝি নাকি? ওইটা ঘুরেই যেতে না, এমনি আমি একটু ঢোকার কম বুঝি। সময় ওরা যা বলছিল। না না, আমি যে বললাম। সো গাইস, এখন আমরা যাচ্ছি খেতে, ওইদিকে বসার জায়গা রয়েছে তাই। আর এই দেখো এখানে, তাহলে ওইখানে এইখানে না, ওখানে একটা পাখি ডালে এসে বসেছিল আমার সামনে, আমাকে মানে আমার ছবিতে নেওয়ার। হ্যাঁ, একদম পোজ দিয়ে বসেছিল। বাও, কি সুন্দর। তুমি এইসব করতে ভালো পারো না আমাকে তোমার খেতে চাইছি তোমার কাছে এবার চলো ওইদিকে চলো। ডাকলাম। ওই দুটো খেলে গেল না এখন হ্যাঁ। এমা, ময়ূরটা কি হলো, ঘুমিয়ে পড়লো? ওখানতে দিয়ে নীলকুঠি নদী পার হয়ে ওই পাখনা এখনো তো ঢোকেনি তো। নদী পার হয় নীলকুঠি 10 টাকা আর ওদের এরকম। এবার আমাদের প্ল্যান হচ্ছে নীলকুঠি যাবো আমরা। যেখানে যাওয়া খাবারটাতে তো দেখি আগে খাই। দেখিস তো আমি। দেখেই তো গেল না এবার ওখানে গেলি তবে এবার ক্লান্ত হয়ে শুয়ে পড়েছে। আমি নিয়ে আইলাম ওর ডাক থেকেই যাও। তাও কি বলছো? ও টোটো দিয়ে বলছে ব্যাটারি ব্যাটারি লাগানো আছে ওখানে জায়গা হয় না, এই জায়গা। প্রচন্ড গরম, আমার পুরো চুল ভিজে গেছে। একটা রাবার ব্যান্ড নিয়ে আসলে ভালো হতো। কটা বাজে এখন? হ্যাঁ, তাও নীলকুঠি যাবো। 1:12। না খাওয়ার জন্য না, তোমার কি 1:12 বাজে। ওই ছেলেগুলোই গেল। এখনো 2 ঘন্টা। তো দুটো ডাক দাও। ওরা এখন কোথায়? ওখানে যাই, ওটাকে নিয়ে এসো ওদের, বলো আয়। ওরা বাইক নিয়ে এসছে না।
সিনজয় দেখে নিয়ে একটু বলো, চলো আমাদের কাছে খাবার আছে আসো। ওরে নির্জন জায়গায় বসে থাকি সবসময় উঠো মাথা থাকো। 3টার সময় খাবার দেবে, তখন হরিণ দেখা যাবে বেশি। না দেখ, এখনই খেয়ে নাও, 1টা বেজে যাচ্ছে। আচ্ছা আমাদের মেয়ে যা বলে তাই করো। তাছাড়া কি আবার বলেছে এখন একটা বেজে গেছে, এখন আমাদের খাবার ডাইনিং টেবিল করা আছে, ডাইনিং রুম। এই জায়গায় এখন আমরা যাচ্ছি, আর ওই জায়গাটাতেই আমরা হরিণ দেখতে পেয়েছিলাম। আমার হাত দুটো ব্যথা হয়ে গেছে, কোনো পাতা যা পড়ে না। ভীষণ পাতা পড়ে। তোমরা আসো। আর ওই যে ওই জায়গাটা দেখছো, ওই জায়গাটাতে দাঁড়াও, ওই জায়গাটা যখন আমরা খেতে যাবো, এখন ওই জায়গাটা খাওয়ার মতো একটা জায়গা রয়েছে, নিরিবিলি জায়গা, সুন্দর। ওখানে আমরা খেয়ে দিয়ে নেবো, বেশি লেট করবো না। কি আছে? ঝাউ গাছ। হ্যাঁ, ফুল ফুল তো শীতকালে ভালো ফোটে। কি বা, এই দেখো একটা আতা পড়ে রয়েছে, এটা আমি আগেও দেখেছি। হ্যাঁ ওখানেই খাবার দেবে ওখানেই আনবে। তখন দেখা যাবে ভালো। এই যে এই জায়গাটায় বাবা, হ্যালো গাইস, আমরা এখন গুড়ি ভোজে নিয়ে আছি। গুড়ি ভোজ হবে এখন, আমরা বাড়ি থেকে তৈরি করে এনেছি। এই যে হাতে এখন ওই আমরা একটুখানি খেতে বেশি এসেছি, না, বাইরে থেকে খাবার খাবার দিতে হবে। নিয়ে এসেছি বানিয়ে। তাহলে আমরা আগের বার এক ভালো করে জায়গায় হাতে চিড়িয়াখানায় গেছিলাম, সেখানে আমরা ওর অল্প 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 করে জল ঢালা। ওটাই নষ্ট। না, এই পাখিতে ঠিক আছে করেছে। তো ওই জায়গাটাই না, একটু একটু করে ধুয়ে দিস, খাবো। বেশি ধোয়া লাগবে না। এই হাতটা খুব ব্যথা করছে, এই হাত দিয়ে ধরে ধরে কেমন এত জায়গা আছে। ডালটা করি, আবার মাঝে মাঝে বা হাতেও করি। ও যাবে না ও এদিকে আয়। আমরা হাত ধুয়ে তারপর। সো গাইস দেখো, এখানে আমরা খেতে বসে পড়েছি। হচ্ছে লুচি আর এখানে আছে ঘুগনি। তো এর সাথে হবে। চলো খেয়ে নিই। খুব খিদে পেয়ে গেছে, সেই সকালবেলা কটা ভাত খেয়ে বেরিয়েছি। আস্তে আস্তে খেতে কথা কি হয়েছে মা? ভীষণ খাচ্ছে। না ভীষণ খাবে না, খাও। চলো খেয়ে আসো। খিদে পেয়েছে তোদের? সো গাইস দেখো, এখানে আমার লুচি ঘুগনি খাচ্ছে, আর এখানে আছে রসমালাই খাওয়ার শেষে। সবাই খাচ্ছে। সো গাইস এখন আমরা খেয়ে দিয়ে নিয়েছি, কিছুক্ষণ রেস্ট নিয়েছি এইখানে। তো এবার আমরা বেরিয়ে পড়েছি নীলকুঠির উদ্দেশ্যে। এখানে পারমদন ফরেস্টের পাশেই নীলকুঠি আছে, আর নদী পার করে ওই নৌকায় করে গিয়ে আমাদের যেতে হবে। চলো। আর হরিণদের এখনো দেখতে পাইনি, কারণ হরিণগুলোকে যখন খাবার দেবে তখনই ভালো দেখা যায়। এখনো খাবার দেয়নি, খাবার দিলে দেবে 3টের সময়। ততক্ষণ আমরা দেবো না, কারণ 4টাতে আবার বন্ধ হয়ে যাবে। তাই নীলকুঠি গেলে ওখান থেকে আবার ফিরতে পারবো না। তাই তার জন্য এখনই আমরা বেরিয়ে পড়েছি নীলকুঠি যাওয়ার জন্য। ওই দেখো একটা হরিণ, আর একটা হরিণ দেখা যাচ্ছে। ওই দেখো, দাঁড়া, ওই দেখো হরিণ দেখা যাচ্ছে, ওই একটা হরিণ দেখা যাচ্ছে। তো এই যে হ্যাঁ, সবাই যাচ্ছি। এখানে চারিদিকে অনেক গাছ ভালো আছে, দেখো বেশ ভালো জায়গা।
আগে যাও সেই যে দেখো বাবা নাচতে হাতে পায়ের দিকে তাকিয়ে হাত দে পায়ে থেকে কি নিয়ে আসি জুতোর সাথে পাতা দিয়ে হাঁটছে পাতায় খড়মার করছে। পাতায় ঘর মারছে তুমি এই যে একটা হরিণ ওই যে চকবাকে যায় এই যে বাবা ওই যে গাইতে দাগ চাকা চাকা লুটিয়ে তারা পড়বে বুয়ে পায়ে আমি তো দেখতে পাচ্ছি না কই। টাইম আছে যাচ্ছে ওই ওই যে ওই যে দাদা দাদা কাছে আছে দা ওই দেখো ওই দেখো ওই দেখো উজে যাচ্ছে উজে ওই তো গাইছে ওই দেখো গাইস ধরো তুমি এটা নীল গাই ঘুরে আসো। এটা নীল গাই হতে পারে। ওই ওখানে ঘর দিতে তোর পায় না তো গাইস দেখো এখানে চলে এসেছি ঘাটের ধারে। এবার এখান থেকে আমরা নৌকায় করে নদী পার হয়ে নীলকুঠি যাব। এই যে অনেকটাই হাঁটতে হয়েছে, অনেকটা পথ। এই দেখো গাইস কত হনুমান, এই দেখো কত হনুমান, এই দেখো হনুমান, হরিণ হরিণ ওই দেখো হরিণ ওই জায়গা ওই দেখো একটা আছে। নীলকুঠি কত দূর ওই দিকে হনুমান ওই যে কত হনুমান ওই দেখো কত হনুমান। এই দেখ দলে দলে ওই দেখ বাচ্চা দুধ খাচ্ছে ওই দেখ বাচ্চাটা বসে হ্যাঁ দলে দলে আসছে সব। এই জায়গাটায় থাকে। হরিণটা কত বড় এত এবার ওই দেখ দুটো তিনটে হরিণ ওই দেখ কত বড় বড় হরিণ ওই দেখ ওখানে হরিণের গাড়া ওই দেখ চল মা চল চল। না তিনটে বেজে অনেক হাঁটছি, তখন বলছিলাম না আমরা প্রায় চলে এসেছি, আমরা দেখে ভুল করেছি আসলে। এখনো অনেক 3-3.5 কিলোমিটার একজনের কাছ থেকে শুনলাম, তখন আমরা দেখে ভুল ভেবেছিলাম। ওই যে এই দেখো এই জায়গা ওই দেখো কত হনুমান, এই দেখো এই জায়গায় দেখো একটা বড় বড় হনুমান মা বাচ্চা সব চল এই জায়গা হনুমান গাড়ি আসছে চল সাইড সাইড কর। আমার সাইড দে। এই সাইড দিয়ে দেখা যাবে। অফিসাররা আছে, এদের আর কিছুখানি ঘুরতে হবে, ঘুরে কিছু রিপোর্ট দিতে হবে। এটা মা কত হনুমান এইসব হ্যাঁ অনেক হনুমান। ঘুরতি এখন তো ওরা হাঁটবে না, এটা ঘুরে ঘুরে একটা রিপোর্ট দেবে। ওই পিছনে খাতা নিয়ে এখনো বসে রয়েছে, অনেক ওই হয়তো অফিসার। ওদের যা কাজ যেভাবে ইয়ে আছে সরকারি। ওই সাইড দিয়ে দেখা যায়, আর এটা হলো হুম। পিছন দিক। আজ কত টাকা বেচা কিনা হয়েছে, কতজন লোক আইছে। সো গাইস এখন আমরা নদী পার করে চলে এসেছি। ইংরেজদের বাড়ি, এই হলো সেই এই ইংরেজদের নীলকুঠির বাড়ি, এই নীলকুঠি। দেখি লেখা আছে দেখি ওর মধ্যে। এরকম না। এখন আমরা যাচ্ছি আস্তে আস্তে। ঠিক আছে তো চলো, ওই প্রাইমারি এখানে একটা স্কুল আছে বাসার, এটা হলো সেই নীলকুঠি। মঙ্গল চলো ভাণ্ডের ঢুকি। বাড়ি, সে মঙ্গল ভাণ্ডের বাগদা পশ্চিম চক্র বাগদার মধ্যে বাগদা পশ্চিম চক্র বাগদার ভিতরে এই তো বাগদার মধ্যে পড়ে। হ্যাঁ বাগদার একটা পশ্চিম বাগদার শেষ একদম এই দিক না। বাবা সকালে বেরোচ্ছিল বৃষ্টি আর এখন দেখ যে কি আছে ইয়ে আছে যে ভারী মঙ্গল প্যান্ডেল ভাঙাচ্ছে বাড়ি এইসব আচ্ছা। এই দেখো বেশ এইসব রয়েছে ভিতরে। এই যে এই হলো সেই নীলকুঠি। এই যে এইসব ঘর বাড়ি ইংরেজদের।
এই হলো বাড়ি, আর কিছু না। এই হলো নীলকুঠি। সো এই জায়গায় এরকম দেখো সুড়ঙ্গ মতো রয়েছে, আর ওই নীল চাষের সব মাল ঠালগুলো হয়তো লুকিয়ে রাখতো। তো আর এখানে বোধহয় দোতলা যাওয়ার সিঁড়ি রয়েছে, এখানে যাচ্ছি। এই যে এইসব এগুলো ঘর এখানে ইংরেজরা থাকতো। এই দেখো ডাকঘর, মহল সব সব অন্ধকার। এই ঘর তুলসীদার, এইটা বোধহয় বাথরুম নাকি জানি না, কিন্তু এইটাও এই যে এই যে এই হলো আর এই ফাঁকা মাঠ। এই যে এখানে একটা পার্ক মতো রয়েছে, আর ওখানে এই যে নদী, হয়েছে নদী, এখানে বোটিং করার জায়গা রয়েছে, আর ওখানে এই যে নৌকা, আমরা নৌকা করে এসেছি, তখন আমি ভিডিও ক্লিপটা নিইনি। এই যে এই হলো, এবার এখান থেকে এই যে ফুটি কিনলাম দুটো, এবার আমরা যাব। তো চলো আবার নৌকায় যাবো। এই দাদা ওই দেখো গাইস, এখান থেকে বাদরগুলো নিচে, ওই দেখো ওই দেখো ওই দেখো ছুটে চলে যাচ্ছে, নিচে নেমে এসছিল ওরা নিচে চলে এসছিল, তারপরে এখান থেকে ওরা উপরে উপরে ওখান দিয়ে উঠে গেছে। বাবা তো ছেড়ে যাবে। সো গাইস দেখো আমরা নীলকুঠি টুটি ঘুরে ঠুরে এসে এখন এই যে যাচ্ছে, আর ওখানে হরিণদের খেতে দিয়েছে, তাই দেখবো যাচ্ছি। 3টের সময় ওদের বলেছে নাকি খাবার দেবে, তাই আমরা যাচ্ছি, হাঁপিয়েছি একদম। ওখান থেকে 3-4 কিলোমিটার এসেছি, এখান থেকে আবার 3-4 কিলোমিটার হেঁটে আমাদের যেতে হবে। আর সাইডে একটু মিউজিক হচ্ছে, তো একটু ইগনোর করে যাও তোমরা। জঙ্গলের মধ্যে বাদর, হরিণ এইসব রয়েছে। দাঁড়াও, এখানে থাকতে পারে, পায়রা আসতে পারছে। ওই দেখো হরিণ। ভিডিওতে খুব একটা ভালো ক্যাপচার হচ্ছে না, বাট আমরা খালি চোখে অনেক ভালো দেখতে পাচ্ছি। এটা দেখো একটা কি ফুল, আর ওই ওদের কপালে আর খাবার জোটে না, ওরা এত দূরই থাকে, ওরা খাবার পাবে কি? তো এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, এখনো দৌড়াচ্ছে, কি করবো বলো তো। আর এর থেকে তো বাড়ি থাকা অনেক ভালো ছিল। হ্যাঁ এই যে গাছটা, বাড়ি দিব, শুয়ে থাকবো, ঘুমবো, গল্প করবো, হ্যাঁ আরাম করবো, নেই কি করতে আসলাম মা? নীলকুঠি ওখানে না আসলেই ভালো হতো, নীলকুঠির ওখানে না আসলেই ভালো হতো। টাকা নষ্ট। কি আছে নীলকুঠিতে? ওই ধরিন ধরতে আর তোমাদের ওই গোষ্ঠী ঠ্যাঙ্গা, তো ওই আসলে কি বলবো, এখন দৌড়াচ্ছি, আর কি বলবো বলো তো, এত পাঁচজন দৌড়া হচ্ছে না। আর নৌকা চড়ার সময় আমি তোমাদেরকে ভিডিও দিতে পারিনি, কারণ কি বলবো, আমি ফোনটা অন করিনি, আমি ইচ্ছে করেই করিনি।
যাই হোক, ওই দেখো হরিণ। ওদের আর খাওয়া জটবে না, এরা অত দূর যাবে, তারপরে এরা কি খেয়েও বা আসে না, ওই দেখো হরিণ দৌড়ে যাচ্ছে, ওই দেখো। ওই যাবে। ওরা বলে না হরিণই দেখো, ওই শুনছি পায়ের মধ্যে ঢুকে গেলে না এই বলছি তা পশুগুলো বেশি তো আছে, তার মানে তা চিড়িয়াখানা একটু বেশি বাঁচে আর ওদের আর মনে একটু কম বাঁচে, ওখানে বোর্ডে লেখা ছিল। বনে ওরা হচ্ছে কি বনের প্রাকৃতিক ভাবে বাঁচে, আর ওদের তো কৃত্রিম ভাবে বাঁচানো হচ্ছে ওদের খেতে কিন্তু দিয়ে এখানে এরা বেশি বাঁচে। হ্যাঁ, এদের ওই জন্য আয়ু বেশি এখানকার। ভিডিওতে না খুব ভালো ক্যাপচার হচ্ছে না, ওই যেখানে বসে যতটা পাচ্ছি কি বলবো, ওই ওই নদীর জল নেয় মানে ওই নিয়ে ওই জমিতে চাষ ক্যাপচার করার চেষ্টা করছি, যতটা পাচ্ছি। খুব ভালো দেখা যাচ্ছে না, এবার আমিও বা কী করবো বলো, আমারও ইচ্ছে করছে তোমার দেখাতে, কিন্তু খুব ভালো দেখি তো ক্যামেরা ক্যাপচার হচ্ছে না। এখন নেট দেওয়া, তাই আরও ভালো হচ্ছে না, নেটের ভিতর দিয়ে না খুব ভালো দেখা যায় না। চিড়িয়াখানাও এর থেকে অনেকটাই ছোট। এত এরিয়া না, চিড়িয়াখানা এত এরিয়া মানে পাবে, তাই ওই জন্য এই ফরেস্টের নাম। এই গাছগুলো দেখছো না, এগুলো বোধহয় ওই ঝড়ে ঠড়ে পড়ে গেছে, এইসব গাছ। হ্যাঁ, ওদের কারেন্টও চলে না, সেই জল তোলে, ওই জলে সোলারে জল তুলছে, জল ওই সোলার সিস্টেমে জল তুলছে। ওই জল ওদের চাষের ভরসা, ওই নিয়ে চাষ করে। হ্যাঁ, ওই ধান কান ওদের এই জল দিয়ে করে। মানুষের মাথা কম বুদ্ধি না, ওখানে কি একটু বসার জায়গা আছে? বসবি তাই নদীতে আর পড়বি। আর আমাদের ওই হিসেবে এখানে বসা যাবে? বাজার বসতে পারে না, গনে গনে একটু জোর চলে আসে জোয়ারের সময়। জানে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যাবে, বসে না নোংরা খেয়ে বসবে। এই একটা করেছে যাই হোক, সো গাইস, এটা না অন্যরকম একটা ডাক আসছে, হতে পারে হরিণে। ওই দেখো, শুনতে পারলে গাইস তোমরা? মাম মাম করছে তো। না বাবা, তুমি করছো? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, মাম মাম করছে। ওই দেখ মেসো এটা মেশে করলো, এটা মেশে করলো, কিন্তু ওটা কি সত্যিকারের ছিল? ছিল সত্যিকার। তোর মেসো হয়ে গেছে, এক পা হাঁটতে চাই না, এবার হাঁটতে হাঁটতে তো মেসোর কাজ হয়েছে। তুই যে বলে মেসো বেশি মেসো না, মেশরটা জানা আছে, তোমরা আমাদের মেশরটা বোঝা যাচ্ছে, কিন্তু ওটা একটু অন্যরকম। বলে মেসোটাতে কি পাখির দেখতে বোঝাচ্ছে। মেসো বলে তোমরা যে কি যন্ত্র আমরা জানি, তোমরা আমাদের এবারে তা এই আর সোনার নিয়ে যাওয়া লাভ আছে, সোনার যেখানে নিয়ে যাওয়া সোনার ভাড়া লাগে না, টাকা লাগে না, নৌকায় টাকা লাগিয়ে 3 বছর না নৌকায় চিড়িয়াখানায় টাকা লাগিয়ে যাই হোক, বলো তোমার মোবাইলে কি 500 জিবি নেট মেমোরি? যাই হোক, এই যে দেখো গাইস, হরিণ বাদর সব ওই তো এসে গেছি, এসে গেছি, ওই তো দেয়াল দেখা যাচ্ছে, চলো দেখছি। একটু জগিং করো। সো গাইস দেখো, এত হাঁটার পর আমরা এখন চলে এসেছি, একটু ওখানে গিয়ে বসি, চলো। ইয়ে খা, দেখবি না হরিণ খা? পরে দেখবো না, আর দেখবো না।
এই তো ওখানটা গিয়ে বসে হরিণ দেখবো, ওই জায়গাটায় তো বসা যাবে। তো চলো আবার দৌড়িয়ে চলো, দৌড়িয়ে চলো, দৌড়িয়ে যাও। এই দেখো গাইস, যখন পাখিদের খেতে দিয়েছে, এটা ছবিও তুলে নিলাম। কি সুন্দর সুন্দর পাখি। আর বোধহয় হরিণ দেখা যাবে। গাইস দেখো এখানে কত হরিণ। এই দেখো মাম্মা কত হরিণ। হরিণের ঝাঁক। দেখেছো গাইস কত ঝাঁক। মাম্মা দেখে যাও, দেখো কত হরিণ। কই খাবার কই ওদের? এখন দেয়নি খাবার। বোধহয় ওখানেই দিয়েছে, খাচ্ছে, তাই এত হরিণ দেখা যাচ্ছে। বুঝতে পারছো? সাইড দিয়ে বেশি ভালো দেখা। সো গাইস দেখো এখন আমরা আর জল দাও না, খাবো। তো দেখে অনেক হেঁটে হেঁটে এইসব দেখে ওই যারা সারি সারি। তো এই যে দাঁড়াও। তো এই যে এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে। আমরা অনেক ঘুরেছি আজকে, সেই বেরিয়েছি সকাল 10:30, এখন বাজে 3:30 মতো, 3:37, 11টা 12টা 1টা 2টো 3টে 5 ঘন্টা এখানে। আমার স্কুলে আমি যতটুকু টাইম কাটি ততটুকু টাইম। হয় এই যে এখন আমরা যাবো, তো চলো। জল লাগবে। তো গাইস এখন আমরা বেরোচ্ছি। এই যে এখন বেরিয়ে যাচ্ছি আমরা। এই যে গেট, এখন আর রোদটা আর একটু বেশি দিচ্ছে। বলতে খুব ভালো লাগলো। সিঙ্গাই বললি আর অনেকেই তো এখন আমরা বাড়ি যাওয়ার পথে প্রায়। এখানে একটা ছবি তুলবো, তুলে এবার আমরা যাবো বাড়ি। তো গাইস দেখো এখন আমরা টোটোয় করে আবার বাড়ি যাচ্ছি। এখন 400 টাকা নেন। এখন বাজে আমাদের দুধ দিদি আর 3:48। এখন আমরা বাড়ি যাচ্ছি, তো চলো বাড়ি গিয়ে দেখা যাচ্ছে। সো গাইস দেখো এখন আমরা বাড়ি চলে এসেছি। আমি একটা আইসক্রিম খাচ্ছি। সো বাড়িতে চলে এসেছি। তো তোমরা আজকে সারাদিনের ব্লগটা দেখলে আশা করি সকলের খুব ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন ভিডিও আরও পেতে। তো আজকের জন্য এতটাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।